আমরা একটা বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না, আমরা এখনো যাই না। আমাদের আমিরে জামাত তার মাসিভ অ্যাটাক হয়েছিল, তাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলেছিল আসেন বিদেশে, বলছে না, আজরাইল যদি বিদেশে যাইতে পারে, দেশে যদি তা আসে বিদেশেও যাইতে পারবে। সুতরাং আমার মৃত্যু যদি আল্লাহ এভাবে রাখেন হয়ে যাবে, আমি বিদেশ যাব না। আমাদের এখনো যে চিকিৎসা ব্যবস্থা আছে এটার উপরে আস্থা আছে, কিন্তু আমরা আগামী দিনে এমন ব্যবস্থা নিব যেন আমাদের অর্থ ওই ইন্ডিয়ায় যেন না যায়, আমাদের অর্থ ওই বিদেশে যেন পাচার না হয়, দেশেই যেন আমাদের চিকিৎসকরা চিকিৎসা দিতে পারেন, হাসপাতালগুলো যেন সক্ষমতা অর্জন করে, আমরা সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইরা, এই ঢাকা শহর আজকে দুর্ভোগের শহর। যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার অদক্ষতা এবং দুর্গন্ধের ছড়াছড়ি, মাদক, সন্ত্রাস, ইফটিজিং, কিশোর গ্যাং, অর্থাৎ একটা ভয়ঙ্কর শত্রুর সাথে আমরা বসবাস করছি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, যে যার খুশি মতো চলছে। এখানে কোনো ডিসিপ্লিন নাই, এখানে কোনো সাহসী নেতৃত্ব নাই, দক্ষ যোগ্য নেতৃত্ব আমাদের চোখে পড়ছে না। সরকারি টাকা ব্যবহার করে বিজ্ঞাপন দিচ্ছেন, আর বাস্তবে মাঠে ময়দানে কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। আমরা আগামী 25 থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের সেক্রেটারি বলেছেন, আমরা এই ঢাকা শহরকে আক্ষরে করতেই আমরা ক্লিন করার জন্য আমাদের সমস্ত ম্যান পাওয়ারকে নিয়ে নামবো। সাথে আমরা সমস্ত সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনগণকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে আমাদের শহরকে আমরা গড়ে তুলি, আমাদের শহরকে আমরা বদলাই দেই। আমাদের কাজ কেউ এসে করে দিবে না। হ্যাঁ, আগামী নির্বাচনে যদি সঠিক নেতৃত্বের হাতে ক্ষমতা দেন, ইনশাআল্লাহ এই শহর বদলাবে। রূপসী শহর ঢাকা নতুন রূপে আবিষ্কৃত হবে, আবির্ভূত হবে। আমরা নতুন করে ঢাকা শহরকে দেখতে পাবো ইনশাআল্লাহ। সেই দিনের জন্য আমরা এখন থেকে সবাই কাজ করব। কাজ করবেন তো সবাই ইনশাআল্লাহ? এখন থেকে এখানে চিকিৎসা নিতে আসা ভাই বোনদেরকে বলবো, আপনারা চিকিৎসা লাইনে থেকে না নিয়ে এসি রুমে বসে নিবেন। সেটা যদি দেখতে চান, তাহলে আগামী সিটি নির্বাচনের নেতৃত্ব আপনাদেরকে বদলাতে হবে। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনও আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে রাখবেন, প্রসারিত করে রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এসেছেন, যারা আসেন নাই, তাদের কাছে আমাদের সালাম এবং শুভেচ্ছা পৌঁছাবেন, এবং আমাদের সকল ভালো কাজে আপনাদেরকে আমরা সাথী হিসাবে পাবো ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।